কাতারের হামলা নাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের ভিত। আভিজাত্য আর বিলাসিতায় গা ভাসানো আরব দেশগুলোতেও পৌঁছে গেছে ইসরায়েলের হাত। কাতারে হামলা হয়েছে সৌদির আকাশ সীমা ব্যবহার করে, আর তাতেই এবার ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যের ডাক দিচ্ছে তারা। কাতারের পাশে ঐক্যবদ্ধ হচ্ছে মুসলিম দেশগুলো, এমনকি ইরান ইয়েমেনের মতো দেশগুলো কাতারের পাশে থাকার বার্তা দিয়েছে। আয়াতুল্লাহ খামেনির দেশটি বলছে, ইসরায়েলের হামলা থেকে কখনোই আরব রাষ্ট্রগুলোকে সুরক্ষা দেবে না আমেরিকা। তাই কাতারের নিরাপত্তার জন্য রেভলিউশনারি গার্ডের মিসাইল পাঠানোর প্রস্তাব দিয়েছে দেশটি। ছোট্ট কাতার ঐশ্বর্যে এগিয়ে থাকলেও সামরিক শক্তিতে ইসরায়েলের ধারে কাছেও নেই। নিরাপত্তার জন্য শুধু আমেরিকা নির্ভরশীলতা দেশটির প্রতিশোধের বিকল্প আরও সীমিত করে দিয়েছে। আমেরিকার উপর নির্ভরশীল হলেও পেনিনসুলা শিল্ড ফোর্স নামে নিজেদের এক নিরাপত্তা জোট আছে আরব রাষ্ট্রগুলোর। সক্রিয় হতে পারে সেই চুক্তিও। আমেরিকা ও ইসরায়েলে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। তাই জ্বালানির নিয়ন্ত্রণ থাকা দেশগুলোর কঠোর পদক্ষেপ ধসিয়ে দিতে পারে তেল আবিবের বাজার। আরব দেশগুলো বলছে, কোনো পাল্টা পদক্ষেপ ছাড়া ইসরায়েলকে ছেড়ে দিলে উপসাগরীয় দেশগুলোতে আবারও হামলার সাহস পাবেন নেতানিয়াহু। রবি ও সোমবার দোহায় ইরান, তুরস্ক, মিশরের মতো শক্তিশালী দেশগুলো জড়ো হচ্ছে। জরুরি সম্মেলনে বসছে কাতার, সৌদি সহ উপসাগরীয় দেশগুলো। সেখান থেকেই ইসরায়েলের বিরুদ্ধে আসতে পারে নতুন ঐক্যের বার্তা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।